2018 সালে ব্যাপক ছাত্র বিক্ষোভের মাধ্যমে সমাজকৃত একটি বিষয়কে অপ্রাসঙ্গিকভাবে সামনে আনা হলো। শিক্ষার্থীরা যখন এর প্রতিবাদে রাস্তায় নামাসহ নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছিল, তখন সরকারের শীর্ষ নেতৃত্ব শিক্ষার্থীদের তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেন। প্রকারান্তরে শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করেন। সরকার দলীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগকে লেলিয়ে দেন। ক্যাম্পাসগুলোতে ৭১ হানাদারদের নমুনায় রাষ্ট্রীয় বাহিনী দিয়ে হামলা করা হয়, ছাত্রী নির্যাতন সহ নির্মম সহিংসতা চালানো হয়। তৎপরবর্তীতে সেই আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়, যা এক পর্যায়ে ক্যাম্পাস ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। দেশের সকল স্তরের সাধারণ মানুষ স্বপ্রণোদিত হয়ে রাস্তায় নেমে আসেন। এই জনবিস্ফোরণ দমনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ও দলদাস পুলিশ নির্বিচারে হামলা, গুলি ও বিষাক্ত গ্যাস ছড়িয়েও ব্যর্থ হয়ে হেলিকপ্টার থেকে বিষাক্ত গ্যাস নিক্ষেপ ও গুলি করে বর্বরোচিত হামলার নজির স্থাপন করে। মানব ইতিহাসের জঘন্যতম হিংস্র ইসরায়েলিরা ছাড়া নিরস্ত্র জনতার উপরে হেলিকপ্টার থেকে গ্যাস নিক্ষেপ ও গুলি করার নজির আছে বলে আমরা জানি না। এই সরকার অভিশপ্ত ইসরায়েলিদের অনুকরণে ছাত্র গণজাগরণ দমন করার চেষ্টা করেও চরমভাবে ব্যর্থ হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, তারপরে ঘটনা প্রবাহ আপনারা জানেন। কারফিউ জারি করে বিভিন্ন স্থানে ব্যাংকার বানিয়ে নিজ দেশের নিরীহ মানুষের দিকে রাইফেল তাক করে আছে। জাতিসংঘের সাদা রং বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সেই জাতিসংঘের লোগো সম্বলিত সাদা সাজোয়া দান ব্যবহার করা হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভবিষ্যৎ কোমলমতি ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন দমন করার জন্য। নজিরবিহীন এই দমন পীড়নে শিশু কিশোর, নিরীহ নারী সহ এখন পর্যন্ত 2 শতাধিক ছাত্র জনতা স্বাধীন বাংলাদেশে এত ব্যাপক, এত রক্তবহুল কোনো আন্দোলন আগে কখনো হয় নাই। এই আন্দোলন প্রতিহত করতে গিয়ে এই সরকার পোড়া মাটি নীতি গ্রহণ করেছে এবং জনতার উপরে ইসরায়েলি স্টাইলে বর্বর চালিয়েছে। কোনো সভ্য স্বাধীন দেশে জনতার সাথে এই ধরনের নির্মমতা চালানো যায় না। 3বার জাতীয় নির্বাচনে জালিয়াতি সহ নির্বাচন ব্যবস্থাকে হত্যা করা, সর্বক্ষেত্রে মাত্রাহীন দুর্নীতি, রিজার্ভের পতন সহ আর্থিক খাতে চরম ব্যর্থতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ এই সরকারের ব্যর্থতার বোঝা এত ভারী যে আগের কোনো সরকারের ব্যর্থতার পাল্লা এত ভারী ছিল না। এত ব্যর্থতা ও এত রক্তবহুল আন্দোলনের পরেও এই সরকারের বোধোদয় হয় নাই। তারা জনতার ক্ষোভের কারণ বুঝতে চেষ্টা করছে না, নিজেদের সংশোধন করারও চেষ্টা করছে না, বরং তারা জনতাকে দোষারোপ করছে। রাজনৈতিক দলগুলোর উপরে আবারও দমন পীড়ন শুরু করেছে। আন্দোলনের ছাত্র নেতৃত্বকে তুলে নেওয়া, শারীরিক নির্যাতন করা ও ভয়ভীতি দেখানো অব্যাহত রেখেছে। শত শত মামলা করে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে। গায়েবী আসামি করে আরও হাজার হাজার মানুষকে আটক করার গভীর ষড়যন্ত্র চলছে। বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকেও গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডের নামে চরম নির্যাতন চালানো হচ্ছে, যা সংবিধান বিরোধী। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আন্দোলনের বস্তুগত ক্ষতি এই সরকারের কাছে তাজা প্রাণ শিক্ষার্থীর জীবনের চেয়ে মূল্যবান হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর পদবি দখল করে রাখা ব্যক্তির সাধারণ জ্ঞান ও বিবেচনা বোধ এত নিষ্ঠুর ও নির্মম যে অকালে ঝরে যাওয়া শিক্ষার্থীর জীবনের চেয়ে ইট পাথরের উন্নয়ন তার কাছে গুরুত্বপূর্ণ। তিনি ক্ষতিগ্রস্ত ইট সুরকির কাছে গিয়ে অশ্রু বিসর্জন দেন। তার এসব নাটকীয় কান্না জাতির কাছে উপহাসের খোরাক জুগিয়েছে, অথচ তারই অবিবেচনা প্রসূত
মন্তব্য এই আন্দোলনের অনলে ঘি ঢেলেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে চলমান আন্দোলন প্রতিহত করতে ব্যর্থতার দায়ে আওয়ামী লীগ তার দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক ভয়ভীতি দেখাচ্ছে। এর মানে কি? আমরা অতীতে সরকার দলীয়দের যেভাবে সহিংসতা করতে দেখেছি সেভাবে এবার করতে না পারার কারণে তাদের দায়ী করা হচ্ছে। তাহলে তো এই প্রশ্ন উঠবেই যে বুয়েটের আবরার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎ হত্যাকাণ্ড সহ ক্যাম্পাসে ছাত্রলীগের যত অরাজকতা তা নিশ্চয়ই তাদের দলীয় সিদ্ধান্তেই হয়েছে। তাই যদি হয় তাহলে আওয়ামী লীগ একটি রাজনৈতিক সংগঠনের নাম হয় কি করে? কেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তার সহযোগী সংগঠনগুলোকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে বিবেচনা করা হবে না? কোটা সংস্কার আন্দোলন ও তৎসংশ্লিষ্ট গণজাগরণকে এদেশের রাজনৈতিক সংগঠনগুলো দেশপ্রেমিক বিবেক সম্পন্ন মানুষ এবং আমরা কিভাবে দেখছি তা আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। আজ আমরা স্পষ্ট করে বলছি যে গত 1 জুলাই থেকে শুরু করে যে আন্দোলন তা একটি ঐতিহাসিক ছাত্র আন্দোলন, যা একটি অত্যাচারী অবৈধ স্বৈরাচারের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা সহ সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠিত হয়েছে। এই আন্দোলনে যারা নিহত আহত হয়েছেন তারা জাতির ইতিহাসে বীর ও সংগ্রামী যোদ্ধা হিসাবে স্মরণীয় ও বরণীয় হবেন। আমরা স্পষ্ট করে জানাতে চাই যে যৌক্তিক অধিকারের দাবিতে শুরু হওয়া একটি ছাত্র আন্দোলনকে এই মাত্রায় নেয়ার সম্পূর্ণ দায় সরকার প্রধান ও তার দলের। ছাত্রদের কোটা সংস্কার সংক্রান্ত যে দাবি সরকার আদালতের মাধ্যমে মেনে নিয়েছেন, এই পদক্ষেপ ছাত্র আন্দোলনের শুরুতেই গ্রহণ করলে এত প্রাণ ক্ষয়, এত হানাহানি কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু সরকার প্রধান, দলীয় সাধারণ সম্পাদক কর্তৃক ছাত্রদের অসম্মানজনক অবজ্ঞা ও উস্কানিমূলক কথাবার্তা বলে আন্দোলনকে বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছেন। এই আন্দোলনে যেভাবে মানুষ হত্যা হয়েছে তা পরিষ্কার গণহত্যা, যার দায় সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর পদদখলকারী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদ ও তার দল আওয়ামী লীগকে বহন করতে হবে এবং দেশবাসীর নিকটে এর জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দেশের জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে দল ও ব্যক্তির চেয়ে দেশ বড়। ফলে এই সরকারের ব্যক্তিবর্গ তো আপনাদেরকে দেখামাত্র গুলি করার আদেশ দেওয়ারই ক্ষমতা রাখে না। ফলে আপনারা যা করেছেন তা যে কোনো বিবেচনাতেই ন্যায়সঙ্গত হয় নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা এই সরকারকে সতর্ক করে দিতে চাই যে এই সরকার যে গণহত্যা ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে, তার একমাত্র সমাধান হচ্ছে এই সরকারের পদত্যাগ। তাই বলবো, আপনারা অবিলম্বে পদত্যাগ করুন এবং জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। এছাড়া আপনাদের কাছে আর কোনো দাবি নাই, কারণ খুনির কাছে খুনির বিচার চাওয়া যায় না। তারপরেও বলি, সেনাবাহিনীকে দ্রুতই বেরাকে ফিরিয়ে নিন। হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্যাতন, হয়রানি তুলে নেওয়া বন্ধ করুন। নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করুন। রাজনৈতিক নেতৃবৃন্দকে আটক করা, রিমান্ডে নেওয়া বন্ধ করুন। নিহতদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করুন এবং পঙ্গুদের পুনর্বাসনের ব্যবস্থা করুন। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন এবং ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ছাত্র নামধারী সন্ত্রাসীদের নিষিদ্ধ ঘোষণা করুন। তথ্য প্রবাহ অবাধ করে দিন। ইতিহাস থেকে শিক্ষা নিন, অন্যথায় আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে এই সরকারের পতনের এক দফা দাবি নিয়ে ঐকমত্য রয়েছে। আমরাও সরকার পতনের এক দফা দাবিতে একমত ছিলাম এবং আছি। এই জনবিচ্ছিন্ন ব্যর্থ সরকারকে
পদত্যাগে বাধ্য করার লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে একতা গড়ে তোলার আহ্বান করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই ছাত্র গণ আন্দোলনের জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি অনেক বিবেকবান মানুষ ও মিডিয়া সমর্থন জানিয়েছেন, গণহত্যায় উদ্বেগ জানিয়েছেন, বিবৃতি দিয়েছেন, গণহত্যা বন্ধে আহ্বান জানিয়েছেন। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।